হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আবার অনেক দিন পর একটা ভিডিও নিয়ে এসেছি। আমার আজকের ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। এখন বাজে সকাল 6টা আর এখন থেকে আমার ভিডিওটা শুরু করলাম। তো একদিন থেকে জানেন তো ওয়েদারটা এরকম খারাপ করেছে। একদিন যদি রৌদ্র হয় তো পরের দিন আবার বৃষ্টি চলে আসে, না হয় হাওয়া চলে আসে। তো কাল আবার খুব রৌদ্র দিয়েছিল। আজ আবার কাল রাতের থেকে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। সকালেও বৃষ্টি হয়েছিল। তো আমি সকাল সকাল কাপড়গুলো আগেই কেচে নিয়েছি, কারণ বেশি দেরি করে কাপড় কাচলে আবার নাও শুকাতে পারে। তার মধ্যে ওয়েদারটা খারাপ। তো কাপড়গুলো ধুয়ে মেলে দিয়েছি। এখন উঠোনটা ঝাড় দিয়ে রুমে চলে যাব। ওয়েদার দেখে মনে হচ্ছে আবার বৃষ্টি চলে আসবে। তো বৃষ্টি নামার আগে কাপড়গুলো কেচে দিলাম। এখন রৌদ্র না উঠলেও যদি হাওয়া দেয় তো কাপড়গুলো শুকিয়ে যাবে। আর কথা বলতে বলতে চলে এলাম রুমে। আবার বিছানাটাও গুছিয়ে নেব। আর এই বিছানা চাদরটা তুলে নেব, কারণ 2-3 দিন ঘুমোলে আমার আর ঘুমোতে ভালো লাগে না। যদি বৃষ্টি না আসে তো কেচে দেব বেড কাভারটা। আর এখনকার ক্লাইমেটটা খুব একটা সুবিধার না, কারণ আজ যদি আমি কোনো একটা কাপড় রেখে দিই কাল কেচে নেব বা কাল পরিষ্কার করে নেব, তো কাল আবার ওয়েদারটা কীরকম হবে কিছু বলা যায় না। আর জানেন তো, সব বৃষ্টি এখনই দিয়ে শেষ হয়ে যাচ্ছে আমার মনে হয়, কারণ এখনও তো বাকি আছেই জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, এই 4 মাস যা গরম হয়। তো এখনই সব বৃষ্টি দিয়ে দিচ্ছে। যখন পুরো গরম দেবে তখন আর বৃষ্টি দেবে বলে মনে হচ্ছে না। বলতে বলতে আমার রুমের বিছানা গুছিয়ে নিয়েছি। এবার রুমটা ঝাড় দিয়ে যাব মার রুমে বিছানা গোছাতে। আর আমাদের যেহেতু অনেকগুলো রুম, তো ঝাড় দিয়ে গুছিয়ে ঝাড় দিয়ে মুছতে অনেকটা সময় লেগে যায়। তো নিজের রুমটা ঝাড়ু করে এবার যাব মার রুমে বিছানা গোছাতে। তো ভিডিওটা দেখতে থাকুন, যদি ভালো লাগে লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর কেউ সাবস্ক্রাইব করলে আমার শর্টসের প্রথম ভিডিওতে এসে কমেন্ট করে যাবেন, আমিও গিয়ে সাবস্ক্রাইব করে দেব। বলতে বলতে অনেকটা কাজ ছেড়ে নিয়েছি। মার রুম ঝাড় দিয়ে বিছানা তুলে এসেছি এখন ড্রয়িং রুমে। এটা রুমটা ঝাড়ু করে রেখে দেবো, কারণ প্রত্যেক দিন এটা রুম না মুছলেও হয় আমাদের, কারণ সবাই এটা রুমে ঢুকে না। আর বাচ্চাগুলো, যেহেতু বাচ্চারা আছে আমাদের ঘরে, তো সবসময় বাচ্চাগুলো বা আমরা যেটা রুমে বেশি আসা যাওয়া করি সেই রুমেই প্রত্যেক দিন মুছি। আর এটা রুম 2-3 দিন পর পর একদিন মুছে নেই। তো আজ মুছে নিয়েছি, আর 2-3 দিন পর আবার মুছবো, কিন্তু ঝাড় তো ডেইলি দিতে হয়, তাই না? আর দুপুরবেলা স্নান করার পর বসেছি একটু সেলাই করতে। আর তারপর আর কোনো ভিডিও করা হয়নি। তো সেলাই করতে বসছিলাম বিকেলবেলা। তো আমি কমপ্লিট করতে পারিনি, হাজব্যান্ড ঘরে চলে এসছে। আসার সময় মাটন নিয়ে এসছে। তো মাটন যখন এনেছে আমার রান্না করতে একটু সময় লাগবে। চলে এলাম রান্নাঘরে। যতটুকু সেলাই করলাম আর বাকিটা অন্য সময় করে নেব। তো চা করে নিলাম সবার জন্য, ওর জন্য রুমে নিয়ে যাচ্ছি। আর মনে হচ্ছে বৃষ্টিটা আবার চলে এসছে। চলুন ওকে চাটা দিয়ে আসি। বিকেলবেলা থেকেই কালো করে রেখেছে সাজিয়ে গুছিয়ে। বৃষ্টিটা এই যে এখনই এলো। দেখুন কীরকম অন্ধকার করেছে। আর খুব একটা রাত্রেও হয়নি, এখন এই 6টা মতো হবে। দেখে মনে হচ্ছে রাত 9টা, 9:30 বেজে গেছে। ওগুলা কাপড় কেচেছিলাম, আপনারা তো দেখলেনই, কিন্তু কাপড়গুলো শুকায়নি। এই যে ব্যালকনিতে রেখেছিলাম, এগুলাকে আবার গড়ে নিয়ে যেতে হবে, কারণ এখানে বৃষ্টির ছিটে পড়ছে মনে হচ্ছে। আর একটু একটু ভিজে, যেহেতু বেশিরভাগটা শুকিয়ে গেছে, রুমে নিয়ে ফ্যানের নিচে রেখে দেবো, শুকিয়ে যাবে। চলে এলাম রান্নাঘরে, আবার ভাতটা বসিয়ে দেবো। চালটা থেকে দেখুন প্রচুর পরিমাণে ময়লা বেরোচ্ছে। আর বারবার করে আমি জল পাল্টে পাল্টে সেটা ধুয়ে নেব। বৃষ্টির জন্য কারেন্টটাও চলে গেছে। তো ট্যাঙ্কিতে বোধহয় জলও শেষ হয়ে গেছে, জলের স্পিডটা খুব একটা নেই এখন। চান্স জল শেষ হয়ে গেলে আমার রান্না করতে অসুবিধা হবে এখন। তো দেখি কতটুকু করতে পারি। আর এই যে ভাতটা বসিয়ে আমার সবজি কাটা হয়ে গেছে, পেঁয়াজ কুচি করে নিয়েছি। আর এখানে একটা সবজি কেটেছি, এটা একটা ভাজা করব কালো জিরে ফোড়ন দিয়ে। বেগুন, আলু, পটল, বরবটি দিয়েছি। আর দুপুরে তো ডাল আছেই শাশুড়ি মার জন্য, উনি যেহেতু নিরামিষ খান, ওনার জন্য একটা নিরামিষ তরকারি করব একটু করে। আর এখানে আলু কেটে নিয়েছি মাটনের জন্য। এবার মশলাটা করে নেব, কারণ কারেন্টটা চলে এসছে। পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা সব একসাথে করে নিয়েছি। কারেন্টটা চলে এসছে বলে মশলাটা তাড়াতাড়ি করে নিলাম। এবার আলুটাকে ভেজে নেব, লাল লাল করে ভেজে তুলব। নুন আর হলুদ দিয়ে আলুগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার মাংসটা বসিয়ে নেব।
এখানে আমি ফোড়নে দিয়েছি একটু জিরে ফোড়ন দিয়েছি আর তেজপাতা দিয়েছি আর একটু চিনি দিয়েছি। তো আমি যে কোনো সময় মাটন রান্না করার আগে ফোড়নে আমি একটু চিনি দিই, কারণ চিনি দিলে কালারটা সুন্দর হয়। তেলের মধ্যে চিনিটা দিয়ে দিই। দেখুন চিনি দেওয়ার পর চিনিটা যখন লাল হয়ে গেছে তখন পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। যে পেঁয়াজগুলো ব্রাউন ব্রাউন হয়ে যাওয়ার পর এখানে মাটনটা ঢেলে দিয়েছি। আর আজ আমি মাটনটা একদম সিম্পলভাবে রান্না করব, আগের থেকে ম্যারিনেট করে রাখিনি। এবারে এক এক করে মশলাগুলো দিয়ে দেবো। এখানে সবগুলো মশলা দিয়ে দিয়েছি, আমাদের রেগুলার মশলা, অন্য কোনো মশলাও আজ আমি ইউজ করিনি। নুন দিয়েছি, হলুদ, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো এগুলোই দিয়েছি। এবার ভালো করে কষাতে থাকবো ডেকে ডেকে। এবার আদা রসুনটাও দিয়ে দিচ্ছি। এবার ডেকে ডেকে মানে অনেকক্ষণ কষাতে হবে। আর পেঁয়াজ কুচি অল্প আমি যখন মাংসটা ঢেলে দিয়েছি তখন এই মাংসের সাথে আমি একটু পেঁয়াজ কুচিও দিয়েছিলাম, সেটা বলা হয়নি। এবার ডেকে অনেকক্ষণ জাল দেব, স্টিমটা কমিয়ে দেব। আর এদিকে যে ভাজাটা বসিয়ে দিয়েছি কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, নুন হলুদ আর একটু চিনি কিছু দেবো না, এখন নাড়াচাড়া করে ডেকে রাখবো। আর ভাজাটা একটু লাল লাল করেই ভাজা করব। দেখুন ভাজাটা প্রায় হয়ে এসছে। এবার দেখবো মাংসটা কীরকম হয়েছে। এই যে মাংসটার মধ্যে আমি একটু টমেটো দিয়েছিলাম, সেটা অ্যাড করতে পারিনি ক্যামেরাতে। তো দেখুন প্রচুর পরিমাণে জল বেরোচ্ছে, এখনও সাতলানো হয়নি। এই যে সাতলানো হচ্ছে, তেল একটু একটু করে সেপারেট হচ্ছে, ভালো করে সাতলানো এখনও হয়নি। তো পুরো রান্নার পর মাটনটা দেখতে কীরকম হয়েছে সেটা আমি দেখাতে পারিনি, এখনও কষানো হচ্ছে। তো আজকের মতো এটুকুই। আমার ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আজকের মতো বাই বাই।